গত জুলাই মাসে আমি মন্তব্য করেছিলাম, এই আলোচনা যখন আমি দেবীগঞ্জে করি তখন আমি বলেছিলাম মুসলমানদের বিজয়ের মাস হচ্ছে মুহররম মাস। তো মুহররম মাসে তখন কিন্তু আন্দোলন শুরু হয়েছিল। আমি বলেছিলাম যে এই আন্দোলনে হতে পারে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আন্দোলনে মুসলমানদের বিজয় হয়েছে কিনা হয় নাই? হয়েছে। জালিমের পতন হয়েছে। এটা হচ্ছে সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ইমানদারদেরকে বার্তা দিচ্ছে যে ইমানদারদের বিজয়ের একটা সময় আছে আর জালিমদের পতনেরও একটি সময় আছে, ঠিক কিনা বলেন? সুতরাং এই মাসটা হচ্ছে ইমানদারদের বিজয়ের মাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনারা জানেন ফেরাউনের বন্ধুত্ব ছিল না দুশমনি ছিল? কথা বলেন না কেন? কি ছিল? দুশমনি ছিল। ফেরাউনের দুশমনি যে ছিল এটা শুধু ছোট মোটো দুশমনি না, এই দুশমনিটা ছিল পৃথিবীতে হয় মুসা থাকবে না হলে ফেরাউন থাকবে, দুটার একটা। সংঘাত হচ্ছে হয় পৃথিবীতে আলেম থাকবে না হলে জালেম থাকবে, ঠিক কিনা বলেন? দুশমনিটা ছিল এরকম। আমরা যদি বাংলাদেশের একটি রাজনৈতিক প্রেক্ষাপট লক্ষ্য করি, আগামীর বাংলাদেশটা হয় তাওহীদপন্থীদের হবে না হলে কার হবে? ফ্যাসিস্টদের হবে। লড়াই হবে কিন্তু দুটি। অলরেডি ইসলামী শক্তিগুলো একতাবদ্ধ হওয়ার চিন্তা চেতনা চলছে, যদি হয় আলহামদুলিল্লাহ। আর এই লড়াইটা হবে মূলত ইসলামের লড়াই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন যদিও দুশমনি করত, কিন্তু মুসার শৈশবকাল এরপরে শিশুকাল সেই ফেরাউনের বাড়িতেই কেটেছে, ঠিক কিনা বলেন? ফেরাউনের বাড়িতেই কেটেছে। ফেরাউন তার দুশমন, ফেরাউনের স্ত্রী ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু, যার কারণে এক সময় ফেরাউন চিন্তা করলো মুসার ভিতরে যে সিম্পটমগুলো আমি পাচ্ছি, আমার ক্ষমতা হস্তগত করার জন্য যেই বালকের কথা আমি শুনেছি প্রত্যেকটা বিষয় মুসার ভিতরে পরিলক্ষিত হচ্ছে। সুতরাং আমার যদি দুশমন পৃথিবীতে থেকেই থাকে আর আমার ক্ষমতা নিয়ে যদি কেউ কোনো ব্যক্তি হস্তান্তর করার চেষ্টা করে সেটা হবে মুসা। এই জন্য মুসাকে কিভাবে সরানো যায় চেষ্টা চলছে। মুসার সাথে একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত সংঘাত চলেছে। প্রথম দুশমনিটা শুরু হলো যখন ফেরাউনের আশেপাশের বন্ধু যারা, মন্ত্রী যারা, বডিগার্ড যারা, তারা যখন বলল যে পৃথিবীতে সমস্ত ছেলে সন্তানদেরকে আমরা হত্যা করেছি, শিশুদেরকে হত্যা করেছি, এই মুহূর্তে একটা শিশু বেঁচে আছে, সেটা হচ্ছে তোমারই ঘরে মুসা। সুতরাং তোমার দুশমন মুসাই হবে। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার মধ্যে একটু জড়তা ছিল, তোতলা যেটা আমরা বলি, তোতলা ছিল না? তোতলা ছিল। এই তোতলা হওয়ার পিছনে এখানে কারণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন হত্যা করেই ফেলবে। সেই সময় আসিয়া বলল যে তোমার তো মাথা খারাপ হয়ে গেছে, যদি তাই না হবে ছোট্ট একটা বাচ্চাকে তুমি দুশমন মনে করছো, তুমি এটাকে মেরে ফেলতে চাচ্ছ, কার বুদ্ধিতে তুমি মুসাকে হত্যা করতে চাচ্ছ? আমার তো বুঝে আসে না। এটার পিছনে কারণটা হলো একদিন আদর করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন চুমু দিতে যাচ্ছেন মুখের ভিতরে। চুমু দিবেন, ছোট্ট বাচ্চা দেখলে পরে এরকম মহব্বত হয় না? যে কারো বাচ্চা হলে কোলে নিলে পরে মনটা কয়েকটা চুমু দেই, এটা হচ্ছে মহব্বত।
তো ফেরাউনের যেহেতু সন্তানাদি ছিল না, মুসা তো নবী, নবীদের চেহারা তো আল্লাহ তাআলা আলাদাভাবে একটি নূর তৈরি করে দেন। এত মায়াবী চেহারা দেখে এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যে বাচ্চাটাকে একটু চুমু দেই, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে কাফেরের ঠোঁট যেন মুসার গালের মধ্যে স্পর্শ না করে, কারণ কাফেরের সাথে মুসা নবীর শরীরে সম্পর্ক একত্রিত হবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করে নাই। এই জন্য যখনই মুখটা কাছে, একেবারে ঠোঁটটা মুসার নবীর কাছাকাছি নিয়ে এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম হাত দিয়ে একটু থাপ্পড় মেরেছিলেন। ফেরাউন বলেছিল যে যেই থাপ্পড় আমি খেয়েছি, আমার বাপের জন্মও এত বড় থাপ্পড় আমি খাইনি। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাচ্চার থাপ্পড় যদি এই পরিমাণে হয়, এই বাচ্চা যখন বড় হবে তার পরিণতি কি হতে পারে? ভয়ে ভিতরে আছে না নাই? তার ভিতরে সন্দেহ। আর আসিয়া তার স্বামীকে বলেছে, স্বামী তোমার বড় মাথা খারাপ হয়ে গেছে, ছোট্ট একটা বাচ্চা তোমার গালে স্পর্শ করছে, এতটুকু করতে না করতেই তুমি বেহুশ হয়ে গেলে। ফেরাউন বলছে, আসিয়া এই থাপ্পড়টা যদি আমার গালে না পড়ে, তোমার গানে যদি পড়তো বুঝতে পারতা এই থাপ্পড় কত বড় ভয়ঙ্কর ছিল। আমার বাপের জন্ম এত বড় ভয়ঙ্কর থাপ্পড় আমি খাই নাই, আর তুমি মনে করছো এটা স্বাভাবিক একটা বিষয়, এটা স্বাভাবিক বিষয় না। সুতরাং আমার আর বুঝতে বাকি নাই, আমার দুশ্মন হচ্ছে মূসা, এই সন্তান হবে আমার দুশ্মন, এই সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আসিয়া একটু কৌশলী অবলম্বন করলেন। তিনি বললেন, প্রাণের স্বামী, আপনি হত্যা করার আগে মূসাকে একটু পরীক্ষা করে নেন, আসলে সে বুঝে কি বুঝে না। ছোট্ট বাচ্চা না হয় আপনাকে থাপ্পড় একটা দিয়েছে, না বুঝেই দিয়েছে, এই জন্য কি তাকে হত্যা করা লাগবে নাকি? ফেরাউন বলল, তুমি তো জানো না, সে বুঝে আমাকে থাপ্পড় মেরেছে, না বুঝে থাপ্পড় মারে নাই। এই জন্য আসিয়া বলল, ছোট্ট বাচ্চা বোঝার ক্ষমতা নাই, যদি তুমি বিশ্বাস না করো পরীক্ষা করে দেখো। মূসার সামনে একটা স্বর্ণের একটা টপলা রাখো, আর একটা আগুন রাখো, দুইটা বস্তু তার সামনে রাখবে। মূসা যদি বুঝে তাহলে আগুনের মধ্যে হাত দিবে না, বরঞ্চ ওই স্বর্ণের ওই ডলাটা তিনি গ্রহণ করবে, স্বর্ণের পাতিলটা তিনি গ্রহণ করবে। আমার ভাইয়েরা, স্বাভাবিকভাবে ছোট্ট বাচ্চার কাছে স্বর্ণের কোনো মূল্য আছে নাকি বলেন তো দেখি? তার কাছে আগুনটাই বেশি প্রিয় মনে হবে, আগুনটা জ্বলছে এটাই ভালো লাগবে, এই আগুনটা তিনি স্পর্শ করবেন, তার কাছে স্বর্ণের কোনো মূল্য নাই। এই জন্য মূসাকে পরীক্ষা করার জন্য ফেরাউন তার সামনে দুইটা জিনিস রাখলো, আগুন রাখলো, স্বর্ণ রাখলো। যদি মূসা বুঝে তাহলে মূসার হাতটা স্বর্ণের দিকে যাবে, আগুনের দিকে যাবে না। আর মূসা যদি না বুঝে তাহলে তার হাতটা আগুনের দিকেই যাবে। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম ছোট্ট বয়সেই তার হাতটা যখন স্বর্ণের দিকে যাচ্ছে, আগুনের দিকে যায় না, এমন সময় আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা রে, তোর হাতটা স্বর্ণের দিকে দেওয়া যাবে না, আগুনের দিকে দে। মূসা আলাইহিস সালামের হাতটা আল্লাহ তাআলা ঘুরাই দিলেন, আগুনটা তিনি হাত দিয়ে ধরে মুখের ভিতরে নিলেন। যখন তিনি এই আগুনটা মুখের ভিতরে নিয়েছিলেন, মূসা আলাইহিস সালামের জিহ্বাটা পুড়ে গিয়েছিল। জিহ্বা পুড়ে যাওয়ার কারণে মূসা আলাইহিস সালাম আজীবনের জন্য তুতলা হয়ে গেছে। আমার ভাইরা, আমরা দেখেছি পৃথিবীতে যার মুখের কথার ভিতরে জড়তা আছে, তার রাগটা হঠাৎ করে বেশি করে প্রকাশ পায়, ভিতরে ভিতরে ফুলতে থাকে, কথা বলতে পারে না, কারণ একটা কথা বলতে বলতে আপনি 10টা বলে ফেলেন। এই জন্য তার রাগটা চেক দিতে পারে না, একটা কথা বলবে এটাতে অনেক সময় লাগে। এই জন্য মুখের চাইতে হাত বেশি চলে, ঠিক কিনা বলেন? কারণ মুখ যতক্ষণ একটা কথা বের হবে তার চাইতে সে একটা অ্যাকশন হাত দিয়ে নিতে পারবে। একদিন মূসা যখন এভাবে বড় হতে হলো, ফেরাউনের চিন্তা হলো না মূসাকে রাখাই যাবে না, হত্যা করা লাগবে।
অনুরূপভাবে আবার আসিয়া তাকে পরামর্শ দিল। এই গোপন একটা ষড়যন্ত্র তিনি করেছিলেন যে গোপনভাবেই মূসাকে হত্যা করা লাগবে, আমার স্ত্রী আসিয়া যেন না জানে। আমার ভাইয়েরা, ফেরাউন মূসা নবীকে গোপনে হত্যা করবে এই পরিকল্পনা করেছে, কেউ যেন না জানে। কারণ তার মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে আসিয়া। আসিয়া যদি জানতে পারে তাহলে মূসাকে হত্যা করতে দিবে না, বরঞ্চ যেমনি হোক মূসাকে বাঁচিয়ে দিবে। এই জন্য গোপনে পরামর্শ করে মূসাকে হত্যা করবে। আল্লাহ তাআলার ইচ্ছা হলো গোপনটাকে ওপেন করে দেওয়া। তার ভিতরে যে গোপন ষড়যন্ত্র ছিল কেমনে কেমনে প্রকাশ হয়ে গেল। এক পর্যায়ে আসিয়া বিষয়টা জানতে পারলো। আসিয়া জানতে পেরে এই সময় ফেরাউনকে বলল, ফেরাউন তুমি তো বড় পাষাণ হৃদয়ের মানুষ, তোমার তো সন্তান নাই, তুমি তো মহব্বত বুঝবে না। আমি জানতে পেরেছি তুমি মূসাকে হত্যা করার জন্য গোপন পরিকল্পনা করেছ। আমার ভাইয়েরা, এখান থেকে একটা শিক্ষা আসে, নবী এবং নবীর উত্তরসূরিদেরকে যারা গোপনে হত্যা করার চেষ্টা করে, আমার আল্লাহ তাআলা বিষয়টাকে গোপন রাখেন না, এটা প্রকাশ করে দেন। যেমন করে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব, ওনাকে যখন হত্যা করবেন গোপন ষড়যন্ত্রটা আল্লাহ তাআলা স্কাইপের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানাইয়া দিয়েছিলেন, তাই নাই? গোপনে ষড়যন্ত্র করছে, সাইদীকে হত্যা করা লাগবে, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে। আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে, ও জালিমরা শোনো, তোমরা গোপনে ষড়যন্ত্র করবে, আর গোপনটাকে ওপেন করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। এই জন্য শুধু দুনিয়ার বাংলাদেশের মানুষ জানবে তা না, আল্লামা সাইদী যে নির্দোষ ছিল, তোমরা যে পরিকল্পনা করে তাকে হত্যা করবে, এই জন্য স্কাইপের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানায় দিল তারা গোপন ষড়যন্ত্র করে সাইদীকে হত্যা করতে চেয়েছে। অনুরূপভাবে ফেরাউন গোপন ষড়যন্ত্র করে মূসাকে হত্যা করবে, এই গোপনটাকে ওপেন করে দিয়া আসিয়া পর্যন্ত পৌঁছায়া দিলেন। আসিয়া বিষয়টা জানতে পেরে ফেরাউনকে বলল, ফেরাউন তোমার যদি মূসাকে সহ্য না হয় তাহলে মূসাকে তুমি দেশ থেকে বের করে দিতে পারো, শহর থেকে গ্রামে পাঠিয়ে দিতে পারো। যেহেতু তোমাকে মূসা সহ্য হয় না, মূসার সাথে তোমার যেন দেখা সাক্ষাৎ না হয়, এই বিষয়টা তুমি করতে পারো। তুমি যদি মূসাকে হত্যা করো তাহলে মনে রাখবে আমিও কিন্তু তোমার কাছে থাকবো না। 2 নাম্বার হলো তোমার বিরুদ্ধে যা করা লাগে আমি তাই করব। আমার ভাইয়েরা, পৃথিবীতে অনেক ক্ষমতাশালীদেরকে আমরা দেখেছি, সব জায়গায় দাপট দেখাতে পারলো, স্ত্রীর কাছে দাপট দেখাইতে পারে না, আছে না নাই? কারণ ওই ফেরাউনের একটা দুর্বলতা ছিল, সেই দুর্বলতা ছিল এত টাকা পয়সা, এত ক্ষমতা, সবকিছু থাকার পরেও সন্তান নাই, একটা সন্তানের বাবা হতে পারে নাই। এই জন্য ফেরাউনের মূল দুর্বলতা ছিল এখানে। তার মানে তোমার গোপন কথা আমি প্রকাশ করে দিব। এই জন্য তিনি চিন্তা করলেন, এখন যদি মূসাকে হত্যা করি তাহলে বউ হারা লাগবে, জীবনে সন্তান তো হবেই না। সুতরাং বউটাকে অন্তত পক্ষে আমাকে সেবা যত্ন করার জন্য রাখা লাগবে, বউর মন মতে চলা লাগবে। আমার স্ত্রী যেই পরামর্শ দিয়েছে সেই পরামর্শটাই আমাকে গ্রহণ করা লাগবে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে বউর পরামর্শটা গ্রহণ করে মূসাকে হত্যা না করে শহর থেকে গ্রামে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। ঘটনাটা কি হলো দেখেন। মূসা আলাইহিস সালাম যেহেতু শহরে বসবাস করেছেন, শহরের মানুষ কিন্তু স্বাভাবিকভাবে গ্রামে বেশি দিন থাকতে পারে না, ভালো লাগে না, মাঝে মধ্যে শহরে আসতে মন চায়, চাইতে চায় না। আবার যারা গ্রামের লোক তারা দেখবেন সবসময় শহরে থাকতে পারে না, একটা জন্মগতভাবেই এটা একটা স্বভাব চরিত্র হয়ে যায়। মূসা আলাইহিস সালাম শহরের মধ্যে বসবাস করে যখন বড় হতে লাগলেন, এমন সময় গ্রামে যখন তাকে পাঠিয়ে দেওয়া হলো, মূসার গ্রামে ভালো লাগে না। রাতের অন্ধকারে গোপনে গোপনে তিনি মাঝে মধ্যে শহরে আসেন, শহরের আবহাওয়া দেখে যান, পরিবেশ পরিস্থিতি দেখে যান। একদিন দেখা গেল মূসার সামনে 2 জন ব্যক্তি
মারামারি লেগেছে, ঝগড়া লেগেছে। একটা হচ্ছে বনি ইসরাইলি ইহুদি জাতি, আর একটা হচ্ছে কিপ্তি বংশের লোক। দুই বংশের লোক এক জায়গায় মারামারি করতেছে। বনি ইসরাইলের যে ব্যক্তিটি ছিল, এই ব্যক্তিটি মূসাকে দেখে বলল, ভাই আমাকে একটু সাহায্য করেন। কাকে দেখে বলল? মূসাকে দেখে বলল, ভাই আমাকে একটু সাহায্য করেন। আপনারা জানেন, যদি রাজার ছেলে যদি হয়, তারও একটা সম্মান আছে না নাই? বলেন তো দেখি, সম্মান আছে। চেয়ারম্যান যদি হয়, আর চেয়ারম্যানের ছেলে যদি থাকে, তারও একটা সম্মান আছে, কারণ তার কাছে ক্ষমতা আছে, তার কাছে সম্মান আছে। এই জন্য সবাই চেয়ারম্যানের ছেলেকেও একটু সম্মান করবে, এটাই স্বাভাবিক। এখন ওই কিপ্তি বংশের লোকটা মূসাকে সম্মান করার দরকার ছিল, কারণ মূসা তো ফেরাউনের ঘরেই জন্মগ্রহণ করে বড় হয়েছে, ফেরাউনের বাড়িতে বড় হয়েছে। সবাই জানতো এটা ফেরাউনের সন্তান, লালিত সন্তান, পালিত সন্তান, এটা সবাই জানতো। কিন্তু ফেরাউনকে ওই মূসাকে সম্মান না করার কারণে মূসার মেজাজটা একটু খারাপ। কিরে, আমাকে দেখে তো সম্মান করার কথা, বরঞ্চ আমাকে দেখে তার মারামারি বন্ধ হলো না, কত বড় সাহস। অপরদিকে বনি ইসরায়েলের যে ব্যক্তিটা ছিল, এই ব্যক্তিটা মূসার কাছে সাহায্য চাইল। তিনি চিন্তা করলেন, বনি ইসরায়েলটা আমার বংশের লোক, কিপ্তি তো আমার বংশের লোক না, যেহেতু আমার কাছে সাহায্য চেয়েছে, তিনি এই ঝগড়াটাকে মীমাংসা করে দেওয়ার জন্য আস্তে আস্তে কিপ্তি বংশের লোকটার কাছে আসলেন, বাম হাত দিয়ে একটা ঘুষি মারলেন। আল্লাহর কি মহিমা! এক ঘুষি খেয়ে ওই ফেরাউন যেমন তার হুঁশ হারিয়ে ফেলেছিল, কিপ্তি বংশের লোকটা একটা ঘুষিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একটা ঘুষি খায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মূসা চিন্তা করলেন, আমি তো হত্যা করার পরিকল্পনা করি নাই, শুধুমাত্র এই ঝগড়াটার থেকে আমি বিরত রাখার জন্য এই ঘটনা ঘটিয়েছি। এই দিক দিয়ে তো হত্যা হয়ে গেল, এমনিতে আমার শহরে ঢুকা নিষেধ। আবার যদি ফেরাউন জানতে পারে এই ঘটনা আমি ঘটিয়েছি, তাহলে দেশে থাকাই হবে না। ভয় আছে না নাই? এই জন্য বনি ইসরায়েল লোকটাকে বলল, ভাই তোমার জন্য উপকার করতে গিয়ে আমি বিপদে পড়ে গেছি, সুতরাং আমি যে তাকে হত্যা করেছি এই খবর যেন ফেরাউন সব পৃথিবীর কোনো মানুষ না জানে, মনে রাখবে। তোমাকে উপকার করতে গিয়ে আমার আজকের অবস্থা। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করে শেষ করেন নাই, তিনি অনুতপ্ত করেছেন। এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফিরা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি হত্যা করে এটার উপরে অবিচল ছিলেন না, তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তো মনের খবরটা জানে। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো জানো আমি হত্যা করার পরিকল্পনা করি নাই, হত্যা করার উদ্দেশ্যে তাকে ঘুষি দেই নাই, এমনিতেই আমি তাকে তাদের দুই পক্ষকে আপোষ করে দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছিলাম। কিন্তু কি হলো, একটা ঘুষি খেয়ে সে মারা গেল। তুমি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল, অতি দয়ালু, তুমি তো মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুমিনরা যখন অপরাধ করবে সঙ্গে সঙ্গে ক্ষমা চাবে কার কাছে? আল্লাহর কাছে। আর পাপিষ্ঠরা অপরাধ করার পরে অপরাধের উপরে অবিচল থাকে, অটল থাকে, ক্ষমা চায় না, ভুল স্বীকার করে না। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিক দিয়ে আল্লাহর কাছে ওয়াদা করলেন, আল্লাহ যেহেতু তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, মাফ করে দিয়েছো, তোমার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম, তুমি আমাকে মাফ করে দিয়েছো, দুনিয়ার আদালতে আমার মাফ হইল কি হইল না সেটা বড় বিষয় না, তোমার কাছে আমার মাফ হয়েছে। এই জন্য তিনি আল্লাহর কাছে ওয়াদা করলেন নতুন করে আর কোনো ব্যক্তিকে তিনি হত্যা করবে না।
পাশাপাশি আরেকটা তিনি ওয়াদা করেছিলেন, পৃথিবীতে কোন জালিমকে তিনি সাহায্য করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই কথাটা এত পছন্দ হলো, কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন, ক্বালা রাব্বি বিমা আন'আমতা ফালান আকুনা যাহীরান লিল মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করেছেন, এই জন্য আমি আপনার কাছে ওয়াদা দিচ্ছি, আপনার কাছে ওয়াদা দিচ্ছি আর নতুন করে কোন মানুষকে এই আঘাত এইভাবে করব না। তারপরে একটা জিনিস তিনি ওয়াদা করলেন, দুনিয়াতে কোনোদিন জালিমকে তিনি সাহায্য করবেন না। কাকে? জালিমকে সাহায্য করবে না। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি যদি আমরা হয়ে থাকি, মুসার মতো আমাদেরকে ওয়াদা করা লাগবে, পৃথিবীতে কোনোদিন জালিমদেরকে আমরা সাহায্য করব না। জালিম যারা, জালিমের ব্যাখ্যা আমি দিচ্ছি না, জালিম কারা মোটামুটি আপনারা বুঝেন। জালিমদেরকে কোনোভাবেই কোনো দিক দিয়ে সাহায্য করা যাবে না। পারলে আপনি মজলুমকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমার ভাইয়েরা, মুসা ওই যুবককে হত্যার পরে যুবকের গ্রামবাসীরা, বংশের লোকেরা ফেরাউনের কাছে গেল। ফেরাউনকে বলল, ফেরাউন তোমার শহরের মধ্যে আমার বংশের লোককে হত্যা করা হয়েছে, এই বিচার যদি তুমি না করো, ও ফেরাউন বিচার যদি তুমি না করো, তাহলে হত্যার বদলা হত্যা আমরা নিব। মাঠ যখন গরম উত্তেজিত, ফেরাউন সান্ত্বনা দিয়ে বলে, ও কিপ্তি বংশের লোকেরা শোনো, শান্ত হও, আমি কথা দিলাম তোমরা যদি হত্যাকারীকে স্পষ্ট শনাক্ত করতে পারো, কে তাকে হত্যা করলো, এই প্রমাণ যদি সাক্ষী সহকারে বের করতে পারো, আমি ফেরাউন কথা দিলাম তার বিচার আমি ওপেন করব। কিন্তু এই দিক দিয়ে তো প্রকাশ্য কোনো সাক্ষী নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে একটা ভয়, যেই ভয়টা হচ্ছে আমি তো হত্যা করেছি, খবর তো ফেরাউনের কাছে গেছে, যদি ফেরাউন জানে যে আমি তাকে হত্যা করেছি, সাক্ষী প্রমাণ যদি পেয়ে যায়, তাহলে মুহূর্তের মধ্যে আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করবে। এই জন্য তিনি গ্রাম ছেড়ে প্রতিদিন রাতে শহরের মধ্যে বসবাস করতেন, শহরে আসতেন, লুকিয়ে লুকিয়ে শহরে আসতেন। শহরে আসলে পারে শহরের ভাবমূর্তি বুঝতে পারবেন। যদি তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি হয়ে যায়, সেই মুহূর্তেই তিনি যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন। এই জন্য তিনি গোপনে গোপনে তিনি ওই শহরে রাতে প্রবেশ করেন, ভোর হওয়ার আগে তিনি আবার শহর ছেড়ে চলে যান। আমার ভাইয়েরা, একদিনের ঘটনা, তিনি লক্ষ্য করে দেখেন আবার দুইজন যুবক মারামারি লাগছে। তার মধ্যে ওই যে বনি ইসরাইলের লোকটাকে সেদিন রক্ষা করেছে, ওই ব্যক্তি আবার মারামারি করতেছে আরেকজন ব্যক্তির সাথে। ওই জন্য বনি ইসরাইল লোকটা আল্লাহর নবী মুসার কাছে সাহায্য চাচ্ছে, সহযোগিতা চাচ্ছে। তিনি বললে, ভাই এই যে বনি ইসরাইলের লোকেরা, তুমি তো বড় খারাপ লোক, তোমার অভ্যাস হলো মারামারি করা, তোমার অভ্যাস তো ভালো হলো না। এর আগেও তোমাকে আমি মারামারি করতে দেখেছি, আজকেও তুমি মারামারি করছো, তার কারণটা কি? তুমি তো ভালো হলে না। কয়েকটি কথা বলার পরে চিন্তা করলেন, হাজার হলো আমার বংশের লোক, তিনি যেহেতু আমার কাছে সাহায্য চেয়েছেন, তাকে সাহায্য করা লাগবে। মারামারিটা তিনি ছাড়িয়ে দিলেন। ছাড়িয়ে দিয়ে বনি ইসরাইলের লোকটাকে তিনি কটু কিছু কয়েকটি কথা বললেন। এক পর্যায়ে বনি ইসরাইলের লোকটা চিন্তা করলো, সর্বনাশ, এটা তো সেই মুসা, যেই মুসা সেদিন আমার বিপক্ষে লোকটাকে হত্যা করেছিল। এই জন্য মুসাকে বলল, মুসা কি বলতে চাও? তুমি কি কিপ্তি বংশের লোকের মতো আমাকেও হত্যা করতে চাও? ওইখানে যে ব্যক্তিটা দাঁড়িয়ে ছিল তার শত্রু, ও জানতে পারলো যে এতদিন থেকে শহরের মধ্যে যেই বিষয়টা ঘোরপাক খাচ্ছে, আসামিকে খুঁজে পাওয়া যায় না, কে যুবককে হত্যা করেছে। এখন তো স্পষ্ট হয়ে গেল মুসা ওই ছেলেকে হত্যা করেছে। গোপনটার গোপন থাকলো না, প্রকাশ্য হয়ে গেল। ফেরাউনের দরবারে গিয়ে বলল মুসাই হত্যা করেছে। প্রমাণ যেহেতু হয়ে গেল, সাহায্য করতে এসে, সহযোগিতা করতে এসে বিপদে পড়ে গেল। এই জন্য
এই খবরটা যখন ফেরাউনের দরবারে চলে গেল, ফেরাউন বলল, মুসা কোথায় আছে? দ্রুত তাকে গ্রেফতার করো, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ফেরাউনের যে বডিগার্ড ছিল তিনি ছিলেন মুসার চাচাতো ভাই। তিনি কে ছিলেন? মুসার চাচাতো ভাই। হাজার হলো বংশের একটা টান থাকে কি থাকে না। তিনি যখন দেখলেন মুসা তো আর বাঁচতে পারবে না, মুসাকে হত্যার পরিকল্পনা শুরু হয়ে গেছে, এই জন্য তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। তার চাচাতো ভাই গিয়ে বলল, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। আল্লাহু আকবার। তার চাচাতো ভাই মুসাকে খুঁজে বের করলো। মুসাকে খুঁজে বের করে মুসাকে বলল, ও মুসা, এই দিকের খবর জানো নাকি? শহরের খবর জানো নাকি? কি বলছে? তুমি যে কিপ্তি বংশের যুবকটাকে হত্যা করেছ, এটা তো ফেরাউন জেনে ফেলেছে তোমার বিরুদ্ধে হত্যা, তোমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এইটা সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। সুতরাং যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে তোমার মৃত্যুদণ্ড হতে পারে। ও মুসা, তোমার জন্যই শহর নিরাপদ নয়, গ্রাম নিরাপদ নয়। তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে এই দেশ ছেড়ে পালাতে হবে। এখন ফেরাউনের লোকেরা চিন্তা করলো, মুসা হয় গ্রামে আছে, না হলে শহরে আছে, যে কোনো জায়গায় তো আছে। বের হওয়ার জন্য একটাই রাস্তা আছে, একটা রাস্তাই প্রশস্ত রাস্তা শহর থেকে বের হওয়ার জন্য, যেটা রাজপথ, এই রাজপথ দিয়ে তো তিনি বের হবে। এই জন্য মূল ফটক যেটা, মূল রাস্তা যেটা, এটার ভিতরে সবাই দাঁড়িয়ে গেল, মুসা যেন এই রাস্তা অতিক্রম করতে না পারে। এই খবরটা যখন মুসা পেলেন তখনও পর্যন্ত রাস্তা ক্লিয়ার, কিন্তু চাচাতো ভাই বলল, মুসা, তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, সুতরাং তুমি মেন রাস্তা দিয়ে গেলে পারে আটক হয়ে যাবে, তোমাকে লোকালয় অবস্থান করতে হবে, লোকাল রাস্তা গ্রহণ করতে হবে, বাইপাস রাস্তা চলতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে বাইপাস রাস্তা দিয়ে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি মাদিয়ানে চলে যাবেন। আমার ভাইয়েরা, মাদিয়ানে চলে গেলেন। মুসাকে আর খুঁজে পেলেন না, মুসাকে আর হত্যা করা হলো না। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটার পর একটা ষড়যন্ত্র করে ফেরাউন মুসাকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিলেন। আমার ভাইয়েরা জানেন, মুহররম মাসে 2টি রোজা আমাদের জন্য সুন্নত ছিল, আশুরার 2টি রোজা। এই আশুরার 2টি রোজার মধ্যে মূল যেটা কারণ, একটা হচ্ছে আশুরার দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। এই জন্য মুসার বংশের লোকেরা, অনুসারীরা, তারা ওই দিনের জন্য তারা রোজা পালন করতেন। আর আল্লাহ নবী যখন জানলেন মুসার অনুসারীরা আশুরার দিনে এই জন্য একটা রোজা রাখে, তারা যেহেতু ইহুদি ছিল, ইহুদিদেরকে বলল, তোমরা যদি মুসা অনুসরণ করে একটা রোজা রাখো, মুসা আমার ভাই, সুতরাং তোমাদের চাইতে আমি আমার ভাইয়ের পক্ষে অবস্থান বেশি নিতে পারি। তোমরা যদি একটা রাখো, আমি আজ থেকে ওয়াদা করলাম আগামী বছর যদি বেঁচে থাকি, আমি সহ আমার উম্মতরা 2টা করে রোজা পালন করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আশুরার 2টা রোজা। এখন আসেন, কেন 2টা রোজা, কিভাবে হলো? ফেরাউনের শত্রু যেহেতু মুসাকে হত্যা করবে, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ওহী আসলো, ওয়া আওহাইনা ইলা মুসা আন নাসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমার কাছে ওহী নাজিল করলাম, ওহী নাজিল করে তোমাকে জানালাম, যে কোনো মুহূর্তে রাতারাতি তুমি গ্রাম ছেড়া হয়ে যাও। গ্রাম যদি না ছাড়া হও, তোমাকে কিন্তু ফেরাউন হত্যা করবে। এটা কিন্তু শেষ বয়সের কথা বলছি। আর তার সঙ্গে বললেন, ইন্নাকুম মুত্তাবাউন,
তোমার দুশমনরা তোমাকে অনুসরণ করবে, তার মানে তুমি যেই দিকে যাবে সেই দিকে তারাও যাবে। মুসা যখন এই খবরটা শুনলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসছে দেশ ছাড়তে হবে, এই জন্য তিনি দেশ ছাড়ার জন্য সিদ্ধান্ত নিলেন। তার অনুসারীদেরকে বললেন একসঙ্গে আমরা দেশ ছাড়ব, এটা আল্লাহ তাআলার নির্দেশ। ওই সময়ের মধ্যে 6 লক্ষর উপরে মুসলমান ছিল, মুসার অনুসারীরা ছিল। কেউ বলছেন 6,30,000, কোন বর্ণনায় আসছে 6,70,000। 6,70,000 মুসলমান একসঙ্গে যখন দেশ ছাড়বে, এটা কি গোপন থাকার কথা? গোপন থাকার কথা। আল্লাহ তাআলা বলল তোমাকে রাতারাতি হলো দেশ ছাড়তে হবে। আমার ভাইরা, এই জন্য তিনি গোপনে গোপনে মুসলমানদের কানে সংবাদ পৌঁছায় দিলেন, ও মুসলমানেরা, আল্লাহ তাআলার নির্দেশ এসেছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাকে দেশ ছাড়তে হবে। যেমন করে আমার নবী ওই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন রাতের অন্ধকারে, একই মেসেজ আল্লাহ তাআলা মুসাকেও দিয়েছেন, মুসা তুমি সহ গেলে হবে না, তোমার অনুসারীদেরকে নিয়েও চলে যেতে হবে। এই জন্য মুসার অনুসারীরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সাজুগুজ করে একসঙ্গে বের হয়ে যাবে। ওই সময় লোকদের একটা অভ্যাস ছিল, যদিও এক বংশ আরেক বংশের সাথে আদর্শের মিল ছিল না, কিন্তু পাশাপাশি একটা মহাব্বত ছিল। যেমন আমাদের পাশে যদি একজন হিন্দুর বাড়ি থাকে, হিন্দুর বাড়ির থেকে কোনো জিনিস আমরা হাওলাত করতে পারি কি পারি না? ধার নিতে পারি, হিন্দুরাও আমাদের কাছ থেকে ধার নিতে পারে, আমরা তাদেরকে টাকা হাওলাত দিতে পারি, তারাও আমাদেরকে টাকা হাওলাত দিতে পারে, এটা হচ্ছে সম্পর্ক। সেই সময়ের মধ্যে কিপ্তি বংশের লোকদের এবং বনি ইসরায়েলের লোকদের একটা সম্পর্ক ছিল। ওই সময়ের মহিলারা ছিল একটু আনন্দ বিনোদন করার জন্য তারা বেশি মন চাইতো। এই জন্য বনি ইসরায়েলের লোকেরা কিপ্তি বংশের লোক মহিলাদেরকে বলল, দেখো অমুক দিন আমাদের একটা ঈদের দিন। কি দিন? ঈদের দিন। আমরা একটু আনন্দ করব, তোমাদের যে স্বর্ণ দানাগুলো আছে, স্বর্ণ অলংকারগুলো আছে, এগুলো একটু হাওলাত দেওয়া লাগবে। তারা হাওলাত দিয়ে দিল। এইখানে মহিলারা একটু ঠকানোর ব্যবসা শুরু করলো। আপনারা জানেন বনি ইসরায়েল কিন্তু শুরু থেকে বিতর্কিত একটা জাতি, যেই জাতি এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে অস্থিতিশীল করে রাখেছে। কথা বলুন ঠিক কিনা? ওই সময় ওই কিপ্তি বংশের লোকদেরকে প্রতারিত করে স্বর্ণ অলংকার গুলো মহিলারা নিল। ওই রাতে যখন চলে যাবে, সমস্ত মহিলা পুরুষ একসঙ্গে চলে যাবে। রাতারাতি যখন চলে যায়, এদিক দিয়ে খবর হয়ে গেছে, ফেরাউনের লোকেরা জানতে পেরেছে মুসা দেশ থেকে পালাবে। আল্লাহ তাআলা মুসাকে জানিয়েছে, মুসা এটা হবে তোমার চূড়ান্ত বিজয় আর ফেরাউনের জন্য চূড়ান্ত ধ্বংস। সুতরাং তোমার কোনো ভয় নাই, তুমি শুধুমাত্র আমার অর্ডার ফলো করবে, তোমাকে বিজয় দান করব আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। এই দিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা একসঙ্গে যখন শহর সারা হয়ে যাবে, দুইটা রাস্তা, শহর সারার জন্য দুইটা রাস্তা। একটা হচ্ছে পানিপথ রাস্তা, যেটা নৌপথ বলি আমরা, আর একটা হচ্ছে রাজপথ। ওই রাজপথ দিয়ে যদি ঘুরে যায় তাহলে মিশরে যাইতে খুব সহজ হয়, খুব কাছাকাছি হয়। কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ করলেন, মুসা তোমাকে ওই রাস্তায় যাওয়া যাবে না, তোমাকে নৌপথ দিয়ে যেতে হবে। যেই দিক দিয়ে সাগর আছে সেই রাস্তায় তোমাকে যেতে হবে। কারণটা হচ্ছে একটু বেশি হলো তোমার জন্য এটা রাস্তা কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করি? বিপদের সময় শর্ট রাস্তা যেটা, এটাই আমরা গ্রহণ করি। মুসাকে বলল, মুসা তা না, তোমার জন্য এই নৌপথটা হবে নিরাপদ, আর ফেরাউনের জন্য এই নৌপথটাই হবে বিপজ্জনক। এই জন্য তিনি সেই রাস্তা গ্রহণ করলেন। 6 লক্ষ 6.5 লক্ষ মুসলমানদেরকে নিয়ে, মুসার অনুসারীদেরকে নিয়ে যখন তিনি চলে যায়, রাস্তা ভুলক্রমে সাগরের কাছাকাছি চলে গেছে। এই দিক দিয়ে পিছনের ফেরাউনের বাহিনী হামলা করে ফেলেছে। কোরআনের ভাষায় মুসার অনুসারীরা মুসাকে বলল, ফালাম্মা তারাল জামাআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। আল্লাহু আকবার। কোরআনের ভাষায় তার অনুসারীরা বলল, মুসা আমরা একত্রিত হয়ে তাদের কাছে পাকড়াও হয়ে গেলাম,
আমাদের তো কোনো উপায় নাই, সামনে সাগর, পিছনে দুশমন, আমরা এখন কোন দিকে যাব? মৃত্যু ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ তাআলা যেহেতু মূসাকে আগেই নিরাপত্তার গ্যারান্টি দিয়েছিলেন, তার অনুসারী সবাই ভয় পাইতে পারে। বলেন তো দেখি, মূসা নবী ভয় পাবে নাকি? কারণ গ্যারান্টিটা দিয়েছেন আল্লাহ। বিপদের সময় আল্লাহ সাহায্য করবেন। আল্লাহর প্রতি যদি দুনিয়ার কোনো মানুষের আস্থা থাকে, ওই মানুষ কোনো জায়গায় বিচলিত হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, তোমরা ভয় পেও না, তোমরা মনে করো না যে তোমরা বিপদে পড়ে গেছো। ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আল্লাহ আছেন, আল্লাহ আমাকে একটা রাস্তা দেখায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তো আমাকে সাহায্য করবে বলেছ, এখন তো সামনে নদী আর পিছনে হলো দুশমন, কোন দিকে যাব? একটু রাস্তাটা বলে দাও। আমার আল্লাহ তাআলা মূসাকে বলল, মূসা তুমি তো শুধু হাতে লাঠি নিয়ে মাস্তানি করো, লাঠিটা তোমার হাতে আছে, কি করো? এই লাঠির কাজটা কি? মূসা বলল, আল্লাহ এই লাঠির কাজ হলো, আমি তো ছাগল চড়াতাম, গাছের পাতা পেরে দিতাম, মাঝে মধ্যে দুশমনদেরকে দুই একটা পিটুনি দিতাম, এছাড়া আর কি কাজ আছে? ফেরাউনের সাথে এই লাঠি দিয়ে আমি ওর অজগর সাপকে ধ্বংস করেছিলাম, আর তো কোনো কাজ আমি জানি না। আল্লাহ তাআলা মূসাকে বলল, মূসা তোমার হাতের লাঠির পাওয়ার তুমি জানো না, তোমার বিপদের সময় তোমার হাতের লাঠিটাই তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। কি করতে পারি? আল্লাহ তাআলা মূসাকে বলল, মূসা এই মুহূর্তে তোমার কাজ হলো ওই লাঠিটা দিয়ে সমুদ্রে আঘাত করা, আর তোমার কোনো কাজ নাই। তুমি যখন সমুদ্রের মধ্যে আঘাত করবে, আঘাত করার সাথে সাথে তোমার এই 6 লক্ষ মুসলমানের মধ্যে, 6 লক্ষ অনুসারীর মধ্যে 12 পথে 12টা গোষ্ঠীর লোক আছে। কয়টা গোষ্ঠী? 12টা গোষ্ঠীর লোক এখানে আছে। সুতরাং তুমি বাড়ি যখন মারবা, পানির মধ্যে আমি আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা তৈরি করে দিব। সুবহানাল্লাহ। সাগরের মধ্যে যখন তিনি আঘাত করলেন, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা যে কোনো রাস্তা দিয়ে তুমি এই মুহূর্তে নিরাপদে পার হয়ে যাও, তোমার জন্য 12টা রাস্তায় উন্মুক্ত, যাও, তোমার জন্য রাস্তা খুলে দেওয়া হলো। এইভাবে 12টা রাস্তা দিয়ে যখন মূসা নিরাপদ সাগর পার হয়ে গেলেন, পিছন দিক দিয়ে নমরুদের বাহিনী, নমরুদ নিজেও আছে সেখানে, ফেরাউন আছে সেখানে। ফেরাউন সহ যখন এই রাস্তার কাছাকাছি আসলেন, ফেরাউন দেখে চিন্তা করলো, কিরে এত সুন্দর রাস্তা আমি তো নিজে তৈরি করি নাই, এটা তো আমার বাবাও তৈরি করে নাই, আমার কাজ হলো মোল্লা ধরার, মোল্লাকে হত্যা করা, আমার তো রাস্তা তৈরি করা না, এত সুন্দর রাস্তা কে তৈরি করলো? এই জন্য তিনি নির্দ্বিধায় রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো। আল্লাহ তাআলা রাস্তাকে বললেন, রাস্তা এই মুহূর্তে তুই ভেসকা, এই রাস্তা আমি মূসার জন্য তৈরি করেছি, ফেরাউনের জন্য তৈরি করি নাই, আমারও অর্ডার তুমি ফলো করবা। মূসা পার হয়ে গেছে, এই রাস্তা আমার দরকার নাই। যখন ওই ফেরাউনের বাহিনী সমুদ্রের মাঝামাঝি অংশে চলে গেলেন, আল্লাহ তাআলা পানিকে অর্ডার করলেন, পানি তুমি আগের মতো হয়ে যাও, রাস্তা ভেঙে দাও। বলেন তো দেখি, পানি কার অর্ডার মানবে? পানি আল্লাহর অর্ডার মানলেন, রাস্তা ভেঙে গেল। ফেরাউন পানির মধ্যে চুবানি খাওয়া শুরু করলো। চিন্তা করলো, এই রাস্তা আমি যদি বানাতাম তাহলে এই রাস্তা ভাঙতো না, অন্যরা বানাইছে এই জন্য রাস্তা আমাকে সহ্য করলো না, ঠিক না? আমি যদি রাস্তা বানাইতাম তাহলে সুন্দর করতাম, বড় বড় রাস্তা করতাম, দেশের উন্নতি করতাম। এমন রাস্তা হইল, এই রাস্তা তো আমি যাওয়ার ভরটাই সহ্য হলো না। আমার ভাইয়েরা, এই রাস্তা যখন ভেসকে গেল সমুদ্রের মধ্যে, ফেরাউন তার দলবল সব পানি খাচ্ছে। এমন সময় কোরআনে কারিমে উল্লেখ এসেছে, সংক্ষিপ্ত করছি, 2 মিনিটে শেষ করব। কোরআনে কারিমে উল্লেখ আসছে, ফেরাউন যখন মৃত্যুর মুখে পতিত হয়েছে, তখন তিনি ঈমান আনতেছেন আর আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন,
ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার। উনি যখন বিপদে পড়ছে তখন বলে যে আল্লাহ আমি ঈমান আনলাম। কার প্রতি? তোমার প্রতি না, বানু ইসরাইল, বনি ইসরাইলের লোকেরা যার প্রতি ঈমান আনছে আমি তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলল যে আলানা, এখন এই শেষ মুহূর্তে এসে তুমি বনি ইসরাইলের যারা ঈমান আনছে তাদের প্রতি, সেই রবের প্রতি তুমি ঈমান আনলা এই শেষ মুহূর্তে বাঁচার জন্য। যদি তুমি আগে ঈমান আনতা সেটা গ্রহণ করতাম, এখন তোমার ঈমান গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা সমুদ্রের মাটিকে বললেন যে মাটি, এর মুখ যদি ফাঁকা থাকে তে আরো আমার কাছে দোয়া করবে, আর মুখটা বন্ধ করার দরকার। সমুদ্রের কাদা গিয়ে সেই ফেরাউনের মুখের মধ্যে একেবারে চাপা দিয়ে দিল, আর যেন আল্লাহর কাছে দোয়া করতে না পারে। এই জন্য ফেরাউন সহ ওখানেই শেষ। তাহলে এই মাসে ফেরাউনের পতন, মুসার বিজয়, মুসার বিজয়। সুতরাং মুসার অনুসারীদের কোনো ভয় নাই। যদি আপনি আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারেন, সকল বিপদের সময় আল্লাহ আপনাকে সাহায্য করবে কি করবে না বলেন? আল্লাহ সাহায্য করবে। সুতরাং জালিমদেরকে, এটা সতর্কের একটা মাস, জালিমদেরকে বারবার সতর্ক করে দিয়ে আল্লাহ তাআলা ঘুরে ফিরে এই মাসটাকে দিয়ে জালিমদেরকে সতর্ক করে, সাবধান, ফেরাউনের মতো, নমরুদের মতো, সাদ্দাতের মতো তোমাদের যেই পরিণত হবে এই পরিণত তোমাদেরও হতে পারে। সুতরাং জালেম হওয়ার চেষ্টা করবে না, পারলে তোমরা মজলুম হবে কিন্তু জালিম হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে যতগুলো শিক্ষণীয় বিষয় ছিল আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।